নিতে হবে নিতে হবে। এই যে পঞ্চগড়, এই পঞ্চগড় সীমান্তবর্তী একটা জেলা। এই পঞ্চগড়ের ভাইরা ভারতের সীমান্ত যাওয়ার আগেই গুলি খেয়ে বিএসএফ এর গুলিতে মরতে হয়। পঞ্চগড়ের মানুষ কি নিজে থেকে গুলি খাওয়ার জন্য জন্মগ্রহণ করেছে? এই প্রত্যেকটি গুলির বিচার ওই ফ্যাসিস্ট হাসিনা করতে পারেনি। আমরা পঞ্চগড়ের মানুষ স্পষ্ট ভাষায় বলতে চাই, ওই খুনি হাসিনা থেকে শুরু করে যারা এই বিচারগুলো করতে দেয়নি, যারা ভারতের সেবা দাস হিসেবে ছিল, যারা ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক বেঁধেছিল, তাদের বিচার করতে হবে। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, এই সীমান্তবর্তী জেলাটিকে আমরা কি মাদকের আখড়া হিসেবে দেখতে চাই? তাহলে যারা সিন্ডিকেট করে তরুণ প্রজন্মকে টিস্যুর মতো ব্যবহার, চারিদিকে অল্প কিছু টাকা দিয়ে তরুণকে ইউজ করে এই মাদকের ব্যবসা ছড়িয়ে দিচ্ছে, তাদেরকে কি নির্মূল করতে হবে কিনা? একটি জিনিস স্পষ্ট করে বলতে চাই, আপনি হয়তো জানেন না বাবা মা হিসেবে আপনার সন্তান মাদকাসক্ত, কিন্তু আপনি যদি মনে করেন যে আমার সন্তান তো মাদকাসক্ত নয়, অন্য কে কি হচ্ছে হোক, মনে রাখবেন এটি একটি ছোঁয়াচে রোগ এবং আপনার অজান্তে কখন আপনি আপনার সন্তানকে চিরকালের জন্য হারিয়ে ফেলবেন সেটি আপনি কখনো ভাবতেও না। তাই পঞ্চগড়ের মানুষ, অভিভাবক, ছাত্র জনতা সকলকে এই মাদক চোরাচালান, মাদক ব্যবসা থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে যতটুকু সম্ভব সোচ্চার হতে হবে। আপনারা অভিভাবকেরা, ভাইরা, বোনেরা যে যেখানে থাকবেন, এই স্কুলগুলো, কলেজগুলো, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পিছনে আশেপাশে যেভাবে মাদকের আখড়া হয়ে উঠছে, এগুলো আপনার তরুণ প্রজন্মকে আগামী কয়েক বছরের মধ্যে ধ্বংস করে ফেলবে। পঞ্চগড়ের মানুষকে যদি আপনারা আপনাদের এই সন্তানদেরকে আগামী প্রজন্ম হিসেবে, শ্রেষ্ঠ সন্তান হিসেবে দেখতে চান, তাহলে এই যারা মাদকের এই সাপ্লায়ার, মাদকের ব্যবসা করে, মাদকের সিন্ডিকেট চালায়, সকলকে সমূলে উৎপাদন করতে হবে। আমরা একটি জিনিস স্পষ্ট করে বলি, 16 বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই বাংলাদেশে অন্য কোন রাজনৈতিক দলকে কি ঠিকমতো রাজনীতি করতে দিয়েছে? অন্য কোন রাজনৈতিক দলের সদস্যকে কি ঠিকমতো তার মত প্রকাশ করতে দিয়েছে? আমাদের অসংখ্য ভাই যারা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে যুক্ত ছিল, তারা বলতো তাদেরকে থানায় চক্কর কাটতে হয়েছে, তাদেরকে কোর্টে হাজিরা দিতে হয়েছে, তাদেরকে পুলিশকে টাকা দিতে হয়েছে, তাদের উপরে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তাহলে আজকে যদি ওই ফ্যাসিস্ট হাসিনা যাওয়ার পরে অন্য কোন একটি গোষ্ঠী, অন্য কতিপয় মানুষ এই একই কাজটি করে, আমরা কি তাকে সমর্থন দিব? আমরা স্পষ্ট করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশের ছাত্র জনতা একটি কথা বলে দিতে চাই, যারা এই ফ্যাসিস্ট কায়েম করতে চাইবে, যারা আবার মামলা নিয়ে টাকার ব্যবসা শুরু করবে, তাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে। এই পঞ্চগড়ে নাকি মিথ্যা মামলা দিয়ে 100 সিরিয়াল করা হয়, আর সিরিয়াল কাটার জন্য লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়। এই পঞ্চগড় কি মামলা দিয়ে টাকার ব্যবসা করার জায়গা? পঞ্চগড়ের মানুষকে এই বিষয়গুলোতে সবসময় সোচ্চার থাকতে হবে। মনে রাখবেন, আপনাদের এই পঞ্চগড় শুধু নয়, পুরো বাংলাদেশে ভালো মানুষের সংখ্যা অবশ্যই বেশি, কিন্তু ওই যে যারা কতিপয় কালপ্রিট, চাঁদাবাজ, সিন্ডিকেটকারী রয়েছে, তাদেরকে আমরা ভয় পাই। এখন সময় এসেছে ওই সিন্ডিকেটদের বিষ দাঁত উপড়ে ফেলার।